মোটিভেশন কি, মানে আমরা মোটিভেশন বলতে ঠিক কি বুঝি? আমি তো মোটিভেশন বলতে এটাই বুঝি যে জীবনের রাস্তায় পিছিয়ে না পড়া, থেমে না থাকা। কেউ যদি কোনো জায়গায় আটকে যায়, সেখানে না আটকে কিভাবে সে এগিয়ে যাবে, সেটাই তার মোটিভেশন। আমি তো সাধারণত মোটিভেশন বলতে ঠিক এটাই বুঝি। আর আমি মানুষকে মোটিভেট করি বিকজ অনেক মানুষ তাদের জীবনের রাস্তায় এগোনোর জায়গায় পিছিয়ে যায়। যাতে তারা পিছিয়ে না থাকে, তারা যাতে সবসময় এগোতে থাকে, সেই জন্য আমি মানুষকে মোটিভেট করি। আমার মতো অনেকেই আছে যারা মানুষকে মোটিভেটেড করতে চায় এবং মোটিভেট করে। অনেকে আছে, অনেক এক্সাম্পল আমার মতো আছে। কিন্তু মোটিভেট করতে গিয়ে যে মানুষগুলোকে তারা মোটিভেটেড করতে চায় বা যে মানুষগুলোর জন্য তারা অ্যাকচুয়ালি মোটিভেশনের ভিডিও বানায়, সেই মানুষগুলোই যখন টক্সিক হয়ে যায়, তখন ঠিক কি হতে পারে? আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলে নি নমস্কার, এসডি ফিলোসফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি শোভন দেব। এসডি ফিলোসফি চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ। গৌরব টাপাদার অনেকেই চেনে, অনেকেই তোমরা চেনো। খুব ভালো একজন মোটিভেশনাল স্পিকার, মানে স্পেশালি আমি তাকে পার্সোনালি চিনি না, বাট তার ভিডিও আমি দেখেছি। এবং খুব ভালো একজন ছেলে, খুব ভালো একজন মনের মানুষ বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি জানি না কার কি মনে হয় না মনে হয়। সে যে কাজগুলো করেছে, সে নিজের চেষ্টায় করেছে এবং সে তার মতো করে তার জীবনে এগিয়ে গেছে। না, প্রবলেম এটা না। প্রবলেম এবার আসছে, সেটা হলো তার একটা রিলেশনশিপ ছিল, সেটা মেবি লং লাস্টিং, মানে 7 to 8 ইয়ার্স হয়তো, যতটা আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি। আমি পার্সোনালি তাকে চিনি না, আমি জানি না। তো সেই মানুষটার 7 বছরের একটা রিলেশনশিপ ছিল এবং তার সেটা হয়তো ব্রেকআপ হয়ে যায়। এবং সেই ব্রেকআপটা হওয়ার পর সেই মানুষটা আরেকটি অন্য মেয়ের সাথে রেজিস্ট্রি করে। আর এই রেজিস্ট্রির সুন্দর মুহূর্তটা সে, মানে গৌরব, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। আর এইটাই হয়ে গেছে সব থেকে বড় প্রবলেম। কারণটা হচ্ছে সে একটা মেয়েকে ছেড়ে আর একটা মেয়েকে কিভাবে বিয়ে করলো বা কিভাবে সে বিয়ে করতে পারে। অনেক মানুষের বক্তব্য সো কল্ড, সে যখন একজন মোটিভেশনাল স্পিকার, তখন তার নিজের জীবনে এই মোটিভেশনটা নাকি নেই। এবার আসি বেশ কিছু কমেন্টস, যেগুলো নিয়ে কথা বলবো। সবটা নিয়ে আজকে ডিসকাস করব। তার আগে কমেন্টস গুলো চেক করে নি। সেই গৌরবের পোস্টটাতে, মানে যেটাতে তার রেজিস্ট্রির ছবিটা ছেড়েছিল, তাতে কি কি মানুষ কি কি কমেন্টস করেছে আমি নাম নিয়েই বলবো। সৌমিক হালদার, শূন্য পকেটে যে নারী পাশে থাকে সেই নারীকে এক্স বানিয়ে অন্য মেয়েকে বিয়ে করুন, এটাই মোটিভেশন। আমি এই সৌমিক হালদারকে বলতে চাই, শূন্য পকেটে যে নারী পাশে ছিল, সেই নারীর পাশেও কিন্তু সেই ছেলেটি ছিল, মানে গৌরব ছিল। তোমরা সেটা ঘেটে দেখো, তোমাদের দেখা সেটা কাজও নয়। তোমরা তো শুধুমাত্র ঘরে বসে বসে সকাল থেকে রাত পর্যন্ত ভাবো যে কার পোস্টে কিভাবে আজকে খারাপ কমেন্টস করা যায়, কার পেছনে আজকে লাগা যায়। তোমাদের তো ভাই এটাই চিন্তা ভাবনা, সকাল থেকে রাত পর্যন্ত তোমরা এটাই ভাবো। তাই শূন্য পকেটে যে নারী পাশে থাকে সেই নারীকে এক্স বানিয়ে অন্য মেয়েকেও বিয়ে করুন, এটাও মোটিভেশন। সেই মেয়েটি কি সৌমিক তোমাকে এসে বলে দিয়েছে যে সেই মেয়েটি যখন শূন্য পকেটে তার সাথে ছিল এবং তার যখন পকেটটা ভরে গেছে তখন সেই মেয়েটিকে সে ছেড়ে দিয়েছে? তোমাকে কি কানে কানে এসে বলে দিয়েছিল? নাকি সেই মেয়েটি তার সোশ্যাল মিডিয়ায় বড় করে একটা পোস্ট করেছে যে গৌরব আমার সাথে ছিল এতদিন, যতদিন পর্যন্ত ওর টাকা ছিল না, তারপর যেই টাকা হলো সে আমাকে ছেড়ে দিল, বিচ করলো? এরকম কি কোনো রকম পোস্ট সে করেছে? সেকেন্ড কমেন্টসে আসছে জয়ী রয়, একজন মহিলা, মোটিভেশনাল দাদা এবার দিদাকে নিয়ে এসেছে পাবলিকের সিম্প্যাথি নেওয়ার জন্য। দেখলেই মনে হয় জুতোটা একদম ডিরেক্ট মুখে ছুঁড়ে মারি, যাতে করে এরপর পাবলিককে ডিমোটিভেট করার আগে 10 বার ভাববে। দেখ এবার কেমন লাগে, পাবলিক এবার তোর মোটিভেশনাল স্পিচ তোর ড্যাশ এ গুঁজে দিচ্ছে।
একজন মহিলা এই কমেন্টসটা করেছে। আমি জানি না সেই মহিলা কখনো প্রেম করেছিল কিনা, বা তার জীবনে ঠিক এক্স্যাক্টলি কটা প্রেম, আমার খুব জানতে ইচ্ছা করে। একটা মানুষের জীবনে প্রেম আসতেই পারে, সম্পর্ক ব্রেকআপও হতে পারে, খুব ন্যাচারাল একটা থিং। যেমন প্রেম হয় তেমন সম্পর্ক ভাঙে, প্রত্যেকের জীবনে ভাঙে। এমন পৃথিবীতে কেউ নেই যে যার সম্পর্ক একটা হয়েছে আর সেটাই লং লাস্টিং। খুব কম পার্সেন্টেজ খুঁজে পাওয়া যাবে সেটা। তার মানে তো সেটা নয় যে একটা সম্পর্ক ভেঙে গেছে বলে সেই সম্পর্কটাকে আগলে রেখে সে মরে যাবে। এটা তো মোটিভেশন নয়। আমার তো মনে হয় জীবনের পথে এগিয়ে চলাটাই হলো মোটিভেশন। কিন্তু না, এইসব মানুষদের মনে হয় অন্য কিছুতে মোটিভেশন আছে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে সে তো কোনো ভুল করেনি। সে একটা মেয়ের সাথে তার সম্পর্কটা ব্রেকআপ হয়ে গেছে। তারা দুজনেই মিউচুয়ালি একটা সম্পর্কে ছিল এবং মিউচুয়ালি তারা সেই সম্পর্কটাকে বেরিয়ে এসেছে। তাতে মেয়েটাও কোনো কথা বলেনি, ছেলেটাও কোনো কথা বলেনি, গৌরবও কোনো কথা বলেনি। আমি শুধু এটা গৌরবকে নিয়ে বলছি না, গৌরব একজন পাবলিক ফিগার, সবাই তাকে চেনে, সেই জন্য তাকে নিয়ে কথাগুলো উঠছে। আমি প্রত্যেককে উদ্দেশ্য করে বলছি, প্রত্যেকের জীবনে, একজন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকের জীবনে একটা রিলেশনশিপ হতেই পারে এবং সেই রিলেশনশিপ ভাঙতেও পারে। সেটা এমন কেউ নয় যে সে মোটিভেশনাল স্পিকার বলে তার জীবনে কিছু ভাঙতে পারে না, সবার জীবনে ভাঙতে পারে। সুতরাং সেটা নিয়ে তো কেউ বসে থাকে না। যারা বসে থাকে তারা অ্যাকচুয়ালি বোকা। সে তো পিছিয়ে পড়েনি, সে এগিয়ে চলেছে, সে মুভ অন করেছে। সে ভেবেছে যে না, এটাকে নিয়ে পড়ে থেকে তো আমার জীবনটাকে আমি নষ্ট করবো না। সে তার মতো ছিল, যতদিন ছিল ততদিন তারা সুন্দর মুহূর্ত ছিল। যখন তারা নেই তখন সে তার মতো, এর মতো, এর নিজের জীবনে এগিয়ে গেছে, মুভ অন করেছে অন্য একটি মেয়ের সাথে, যাকে তার মনে হয়েছে যে না, এ আমার জীবনে পারফেক্ট। এবং সেই মুহূর্তে তারা আর রিলেশনশিপে না, তারা একদম বিয়ের জন্য একদম বিয়ে করে নিয়েছে। তো সেখানে সে খারাপটা কি করেছে? সেখানে তার, আমি জানি না তার দোষটা কি। তার দোষ এটাই যে সে কিছু দুঃখের পোস্ট করেনি, সে তোমাদের থেকে পারমিশন নেয়নি যে আমি আবার একটা রিলেশনশিপে যাব কি। তার ব্যক্তিগত একটা মতামত আছে, তার ব্যক্তিগত সিদ্ধান্ত আছে, সে সেই সিদ্ধান্তে যেটা করেছে সে ঠিক করেছে, তার জায়গা থেকে সে একদম ঠিক করেছে। বরং তোমরা ভুল করো যে তোমরা পিছিয়ে পড়ো, তোমরা একজনকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকো, মুভ অন করো না। মুভ অন করতে হবে, আজ নয় কাল কেউ আসবেই। সুতরাং সেটাকে নিয়ে তো, একটা জিনিসকে নিয়ে বসে থেকে নিজের কাজকর্ম নষ্ট করে লাভ নেই। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। সেখান থেকে কিভাবে সে এগোবে, জীবনটাকে আরো অন্যরকম করে চিনবে, সেটা কি সে ভেবেছে? সেটা তার ভুল নয়। আরো কমেন্টসে আসছে, সাবরিয়া সিদ্দিকা লিখেছে, মোটিভেশনাল স্পিচ দিতে দিতে নিজেকে এমন ভাবে মোটিভেট করেছেন যে 7 বছর সম্পর্ক ভেঙে তারপর আবারও সম্পর্ক করে বিয়ে। কত সহজ আপনার কাছে মুভ অন করা। এক্স্যাক্টলি তার কাছে সহজ ছিল না কঠিন, সেটা কি তুমি তার ব্যক্তিগত জীবন ঘুরে দেখতে গেছিলে? সে ডিপ্রেসড হয়েছিল কিনা, তার মন খারাপ হয়েছিল কিনা, সেই সময়টা কি তোমরা কেউ খোঁজ নিয়ে দেখতে গেছিলে? মানে কি করা উচিত? একটা মানুষের সম্পর্ক ব্রেকআপ হওয়ার পর 10 বছর তাকে নিয়ে পড়ে থাকবে নাকি? আর সে মুভ অন করে নতুন কোনো কিছুতে যেতেই পারে। মানে একটা মেয়ে করতে পারে, বাট একটা ছেলে করতে পারে না, তাই তো? একটা মেয়ে হলে কিন্তু এটাই সবাই কমেন্টস করতো, আমি লিখে দিচ্ছি যে ইটস হার চয়েস, এটাই সবাই বলতো। কিন্তু যেহেতু একটা ছেলে এটা করেছে, তাই সোশ্যাল মিডিয়াতে তো সবাইকে, যাদের কাজকর্ম নেই তাদেরকে কিছু বক্তৃতা দিতেই হবে। এটা দিতেই হবে, না দিলে তো তাদের পেটের ভাত হজম হবে না। কারণ তাদের তো কোনো কাজ নেই, এক্স্যাক্টলি তাদের তো কোনো কাজ নেই সকাল থেকে রাত পর্যন্ত, তাই তারা এইগুলোই করে। আরো আসছি কমেন্টস। দেবাশিস দে লিখেছে, ফেক মাল, ক্যামেরার সামনে ফুটেজের জন্য জ্ঞান দিয়ে ভালোবাসা টিকিয়ে রাখার কথা বলে আর নিজেই রিলেশনশিপ ধরে রাখতে পারে না, ফুটেজ খোর। দেবাশিস দে, তোমার জীবনে ঠিক কটা ভালোবাসা ছিল বা আছে না আমার জানতে খুব ইচ্ছে করে। তুমি কি একটা নারীকেই ভালোবেসে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত এবং সারা জীবন সেই আছে যাকে তুমি ফ্রম ডে ওয়ান, যখন তুমি ভালোবাসা সম্পর্কে জেনেছো তখন থেকে এখনো পর্যন্ত কি একই নারী তোমার জীবনে আছে? আমার খুব জানতে ইচ্ছে করে। ক্যামেরার সামনে ফুটেজের তো কিছু নেই। গৌরব যেটা করেছে সেটা ভালো করেছে, সে তার জীবনে খুশি আছে। আমি জানি না কেন সে যখন তার জীবনে খুশি আছে তখন বাকি 5টা মানুষের এত ফাটছে কেন? যদিও সবার কিন্তু নয়, অনেকেই তাদের শুভাকাঙ্ক্ষী আছে এবং অনেকেই তাদের কংগ্রাচুলেশন জানিয়েছে। কিন্তু বাকি কিছু টক্সিক পিপল
যাদেরকে জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে কোনো একটা গসিপস চাই এবং সেই গসিপস নিয়ে তাদেরকে খুব খারাপ খারাপ কমেন্টস করতে হয়। আমি এখানে দেখেছি কমেন্টসের মধ্যে বডি শেমিং নিয়েও অনেক কথা উঠেছে। তো তোমরা কি সবাই খুব পারফেক্ট? মানে তোমরা যাদের বডি শেমিং করো তোমরা নিজেরা কি তোমরা সবাই খুব পারফেক্ট? মানে তোমাদের কি মনে হয় তোমরা 100-এ একদম 100? পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। আমি এখন একটা মোটিভেশনের কথা বলছি, শুনে নাও। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। পারফেক্ট নিজেকে বানিয়ে নিতে হয়। সেই মানুষটা যখন কারোর সাথে খুশি আছে তখন তোমাদের এত ফাটছে কেন বস? আমি এটা বুঝি না, তোমাদের এত ফাটছে কেন? তোমাদের তাকে দেখে শেখা উচিত যে সে একটা রিলেশনশিপ ভেঙে গেছে, সেটাকে নিয়ে পড়ে না থেকে সে মুভ অন করেছে। এটা তোমাদের কাছে মোটিভেশন হওয়া উচিত। বাট না, তোমাদের কাছে এটা মোটিভেশন হবে না। তোমাদের কাছে মোটিভেশন হবে সেটাই যদি সে কাঁদতো, সে মরে যেত, সুসাইড করতো, তাহলে মনে হয় তোমাদের কাছে মোটিভেশন হতো নাকি? আজকে আমার গৌরবের উদ্দেশ্যে এই কথাগুলো বলার একটাই কারণ যে পাবলিক, তোমরা ঘরে বসে বসে যা তা কমেন্টস করো না কারোর ব্যক্তিগত জীবনের ব্যাপারে। তোমরা ভাবো, থিঙ্ক অ্যাবাউট ইট। নিজেদের জীবনে কি হচ্ছে সেটার খোঁজ নাও না। একটা মানুষ যে ভালো আছে তাকে তার মতো করে ভালো থাকতে দাও না। আজকে গৌরব অনেক স্ট্রং বলে সে জিনিসগুলোকে হ্যান্ডেল করছে। যদি সে আজকে পাবলিক ফিগার না হতো, আর সে পাবলিক ফিগার নয়, পাবলিক ফিগার বলে তাকে যা তা লিখে দেওয়া যায় না। আজকে একটা সাধারণ মানুষকে যদি এইভাবে অ্যাটাক করে কথার উপর দিয়ে, সেই মানুষটা তো ভেতরে ভেতরে ডিপ্রেসড হয়ে যাবে। আজকে গৌরব স্ট্রং বলে সে এইগুলোকে খুব কুললি হ্যান্ডেল করছে, কিন্তু অনেকেই আছে যারা স্ট্রং নয়, তারা ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়বে। হয়তো তাদের জীবনে সে ঠিক ডিসিশন নিচ্ছে, বাট তোমরা এমন ভাবে তাকে ডিপ্রেস করে দেবে, এমন কিছু কথা বলে যে সে নিজেও ভাববে যে সে কি এটা ঠিক করেছে না ভুল করেছে। যখন তিনটে মানুষের জীবনে কোনো প্রবলেম নেই, তখন তোমাদের এত প্রবলেম কেন ভাই? তোমরা থাকো না তোমাদের মতো, তোমরা তোমাদের নিজেদের জীবনে খোঁজ নাও না। আমি শেষবার একটা মোটিভেশনের কথা বলে দিচ্ছি, জীবনে যে পিছিয়ে পড়বে সে কোনো দিন দূর রাস্তায় এগোতে পারবে না। জীবনের রাস্তায় এগিয়ে চলার জন্য তোমার জন্ম হয়েছে। আজকে তুমি জন্মেছো বিকজ জন্ম থেকে মৃত্যু আমাদের জাস্ট একটা জার্নি। এই জার্নিতে যারা থেমে যাবে, পিছিয়ে পড়বে, তারা হেরে যাবে, আর যারা এগিয়ে যাবে তারাই জিতে যাবে। সুতরাং নিজের জীবনে খোঁজ নিয়ে দেখো, পিছিয়ে পড়ছো না তো, হেরে যাচ্ছ না তো। যাই হোক, সবার যদি কথাগুলো ভালো লাগে বা কথাগুলো যদি ঠিক মনে হয় তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, অবশ্যই হ্যাপি থেকো নিজের জীবনে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমাদের জীবনে কোনো সমস্যা থাকে তাহলে প্লিজ আমার যে কোনো ভিডিওর নিচে কমেন্টস করে তোমরা জানাতে পারো। ভিডিওটির শেষে একটা প্লিজ লাইক করে দিও। ধন্যবাদ।